আসসালামু আলাইকুম। আজকের রামাদানি স্পেশাল রেসিপি হচ্ছে আলু দিয়ে ছোলা রান্না। এজন্য আমি প্রায় ১.৫ কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা রেখেছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে গেলে একটি শুকনো মরিচ ও ১ চা চামচ করে আদা ও রসুন বাটা নিয়েছি। এরপর পানি দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এরপর ১ চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলগুলো ভাসা ভাসা হয়ে যাবে বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা প্রায় ১.৫ কাপ পরিমাণ ছোলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর যেহেতু আলু দিয়ে ছোলাটা রান্না করব, ছোট ছোট কিউব কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের ২টি আলু ইউজ করেছি। এরপর নেড়ে চেড়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে। আলুটাকে সেদ্ধ করার আগে একটু পেঁয়াজ কুচি আবার উপর দিয়ে দিব। ট্রাস্ট মি, এতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এরপর গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ হতে হবে, যদিও ছোলা সেদ্ধ করে রাখা, তাই একটু গরম পানি ইউজ করতে হবে। আর কাঁচামরিচ কুচকুচি দিলে ভালো লাগে, এজন্য দিয়েছি। আলুটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় ৮-১০ মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। আমি প্রায় ১০ মিনিট পর চেক করে নিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এখন একটু পানি রয়েছে, আমি চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ঝোলটাকে শুকিয়ে নিয়ে পরিবেশন করার জন্য রেডি করে ফেললাম। হয়ে গেল ছোলা।